আমি একজন পরিবহন ঠিকাদার ব্যবসায়ী। সরকার যুদ্ধের অজুহাতে কিছু অসাধু ব্যবসায়ী যারা তেল পাম্পের ব্যবসায়ী, তারা যুদ্ধের অজুহাতে সরকার তেলের দাম না বাড়ালেও কিছু অসাধু ব্যবসায়ী তেল কি বলে স্টেশন ফিলিং স্টেশনের মালিকেরা তেলের দাম বাড়িয়ে দিয়েছে প্লাস তারা পাম্প বন্ধ রেখেছে। এখন আমরা যে আমাদের ব্যবসায়িক কাজে যে আমাদের তেল প্রয়োজন, আমরা তেল নিতে পারতেছি না। এজন্য আমরা সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। যারা এভাবে ফিলিং স্টেশন ব্যবসার নামে যারা এভাবে মানুষের সাথে প্রতারণা করতেছে, আমরা এই প্রতারণাকারী ব্যবসায়ীদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সরকারের প্রতি। সকাল থেকে আমি 3টা পাম্পে গেছি, 3টা পাওয়া যাওয়ার পথে একটা তো তেল পাই নাই, সব বন্ধ। তারপর সমুনিতে একটাতে গেছি, ওখানে পাইছি, হ্যাঁ 300 টাকার করে দিয়েছিল। আমি অনেক দূর থেকে আসছি, তো 300 টাকার তেল তো আমার হয় না, এই আর কি। এখন এখানেও বন্ধ, আবার ওখানে গেছি, ওখানে এখন এরা বন্ধ করে দিছে। এখন কি চাই? তেল চাই, তেল তো নাই। তেল বন্ধ করছে কেন সেটা তো আমরা জানি না। সোনাইমুড়িতে আমি আয়শা পাম্পে গেলাম, ওনাদের পাম্প বন্ধ করে দিছে, মানে বন্ধ করছে, ওনার তেল দেওয়া বন্ধ করছে। কেন জিজ্ঞাসা করলাম, বলছে যে ভাই আমাদের একটা স্টাফকে একজন ছেলে মারছে। কেন মারছে? এক ট্যাঙ্কি তেল চাইছে, আমরা এক ট্যাঙ্কি তেল দিই নাই কেন। এখন ওনার কথা হচ্ছে পাম্পের যে ছেলে ছিল, ওর কথা হচ্ছে আমরা 200 টাকার উপরে তেল দিব না। তখন ও এক ট্যাঙ্কি তেল চাইছে, তেল দেয় না, এই জন্য ওই ছেলেটাকে মারছে, এই জন্য ওনার তেল দেওয়া বন্ধ করে দিছে। এখন আমরা করি মার্কেটিং চাকরি, আমাদের দৈনিক, আমি যেমন মাইজদি থেকে গিয়ে সোনাইমুড়ি চাকরি করি, মার্কেটিং জব করি, আমার দৈনিক আসা যাওয়াতে 1 লিটার তেল যায়। ইয়েতে রিজার্ভ তেল নাই, না থাকার কারণে তেল আসলে তেল আমাদেরকে দিবে। তো আমরা কতক্ষণ বসে থাকবো? এবারে তো আমাদের বসে থাকা এক জায়গার নিয়ম নাই, আর আমরা তো এক জায়গার বসে থাকার সিস্টেমও নাই এটা। এখন আমরা যাইতেছি, আবার অন্য পাম্পে যাইতেছি। সকালবেলা সোনাপুর পাম্পে গেছি, ও 10 লিটার তেল দিয়েছে আমাদেরকে, আর এখন আসছি তেলের জন্য, উনি তেল বলতেছে নাই, কোনো রিজার্ভে নাই। আসলে আমরা জরুরি সেবা দিচ্ছি, বিদ্যুতের জরুরি সেবা দিচ্ছি। এখন আমাদের লোকজন পাম্পে আসতে তেলের জন্য আসতেছে, কিন্তু ওনারা তেল দিচ্ছে না, ফিরে যাচ্ছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা গ্রাহক সেবা কেমনে দিব? আমাদের 24 ঘন্টায় গ্রাহক সার্ভিসের জন্য আমরা 24 ঘন্টায় সবসময় মাঠে থাকি। এখন যদি একটা অভিযোগ আসে বা রাত্রেবেলা একটা অভিযোগ আসে, এখন যদি আমাদের গাড়িতে তেল না থাকে, তাহলে আমরা অভিযোগটা কেমনে সমাধান করবো? আমরা সকাল থেকে তেল বিক্রি করতেছি, আমাদের যতটুকু পর্যায়ে ছিল আমরা টাঙ্গিতে স্টক করছি, এগুলা 150 দুপুর 1টা পর্যন্ত বিক্রি করছি। এখন তেল ফুরিয়ে গেছে আমাদের, ওই তেল শুক্রবার শনিবার 2 দিন বন্ধ। ও বৃহস্পতিবারে যা স্টক করার কথা ছিল, আমরা বৃহস্পতিবারে 5টা গাড়ি পাঠাইছি তেলের জন্য, আমাদেরকে 2 গাড়ি তেল দেওয়া হয়েছে, তেল দেয় নাই, কম দিছে। এই পর্যায়ে এবং কি ওই যে মানুষ একটা গুজব ছড়াইছে যে তেলের সংকট পড়বে, মানুষ ওই যে বেশি করে তেল নিয়ে গেছে, নেওয়া যাওয়াতে আমাদের আজকে তেল শেষ হয়ে গেছে। 1টা পর্যন্ত আমরা তেল বিক্রি করছি, এখন শেষ। এখন আবার কালকে ডিপো খোলা, কালকে আসলে আমরা বিক্রি করতে পারবো। আমরা আজকে 2 দিন পরে বিক্রি করতেছি, অন্য সব পাম্প বন্ধ করে দিছি, আর শুধু আমরা চালাইছি, আর কেউ তেল দেয় নাই। আসছে আমাদের তেল যেটুকু আছে আমরা দিচ্ছি, আমরা কালকেও দিছি, এখনও দিচ্ছি, রানিং ছিল, কিন্তু বিদ্যুৎ নাই, আবার বিদ্যুৎ আসলে আপনি পাবেন। তবে হয়তো এইটুকু আমাদের স্বল্প আছে বিধায় আমরা একটু দিচ্ছি, সবাই যাতে পায়। জামা আপনার ডিসপেন্সারে যেটা লেখা আছে আপনি দেখবেন, ওটা দেখি, ওটার উপরেই সরকার যেটা নির্ধারণ করে দিছে আমাদেরকে, আমাদের ওটাই ডিসপেন্সারে আছে। বিদ্যুৎটা আসলে আপনি এখন দাঁড়ান 5 মিনিট, যদি আসে দেখবেন যে আপনার সামনে আমরা সেল দিচ্ছি। আপনি আশপাশে জিজ্ঞেস করেন আমাদের সকাল থেকে পাম্প চলছে কিনা, বলেন না আপনারা চলছে? সকাল থেকে পাম্প চলছিল, হ্যাঁ রাইট, চলছে কিনা জিজ্ঞেস করেন। সকাল থেকে আমাদের পাম্প চলছে। আমরা জানি যে মধ্যপ্রাচ্যে যে বর্তমান যে সংকট রয়েছে, সেই সংকটের কারণে আমাদের এই বেগমগঞ্জ উপজেলায় যে 8টি পাম্প রয়েছে, সবগুলি আমরা সরেজমিনে ভিজিট করছি। এটা আমার 6 নম্বর পাম্প। এখানে আমি এসে দেখতে পেলাম যে এখানে তারা 200 টাকার তেল করে বাইকগুলোতে দিচ্ছে, অকটেন দিচ্ছে, এবং ডিজেলও তারা দিচ্ছে। কিন্তু আসলে আমি যেটা দেখেছি যে 5 তারিখ পর্যন্ত ডিপো থেকে তাদেরকে তেল দিয়েছে। সো আমাদের এখন এটা কনসার্ন যে পরবর্তীতে যদি ডিপো থেকে তেল না আসে, তাহলে একটা তেলের সংকট হবে আমাদের এখানে। তো আমরা আশা করব যে ডিপো থেকে সঠিক সময়ে তেল চলে আসবে।